নমস্কার, আমি ডাক্তার পিকে দাস। আজকে আমরা কথা বলবো ডেন্টাল ফ্লস সম্বন্ধে। ডেন্টাল ফ্লস মানে কি? সাধারণত আমরা সবাই বলি আমরা দাঁত ব্রাশ করছি, দুবার ব্রাশ করি, তথাপি আমাদের দাঁতে ক্যাভিটি বা পোকা, যেটা আমরা সাধারণত বলি, যাকে ক্যাভিটি বলে, কি করে ক্যাভিটি হচ্ছে বা ক্যারিজ হচ্ছে পরিষ্কার করা সত্ত্বেও। আমার কথা হলো, আপনি ব্রাশ করছেন দুবার, কিন্তু কতটা ব্রাশ করছেন? ধরুন আমরা যদি আজকে ধরি একটা ব্রাশ দিয়ে আমরা ব্রাশ করছি, এটা ধরুন আপনার দাঁত, আপনি চারদিকে দাঁতের যদি ব্রাশ করেনও, তবুও আপনি শতকরা 60 ভাগ ব্রাশ করবেন। 40 ভাগ জায়গা আপনি কখনো ব্রাশ করতে পারবেন না, কারণ আমাদের ব্রাশ দুটো দাঁতের মাঝের জায়গা যেটা থাকে কোনো অবস্থাতেই পৌঁছতে পারে না। আমরা যদি আজকে আপনারা দেখুন ভালো করে, আমরা যদি ব্রাশ করি ভালো করেই করি, কিন্তু এই যে গ্যাপগুলো আছে দুটো দাঁতের, যেটা মধ্যে জায়গাটা আছে, কোনো দিনই আমরা পরিষ্কার করতে পারি না। এই জন্য আমাদের কি করতে লাগে? ডেন্টাল ফ্লস ইউজ করতে লাগে। সাধারণত দেখা গেছে বয়স্ক লোকেরা বা যাদের ডেক্সটেরিটি বলে ভালো করে করতে পারবেন না, ওরা রেডিমেড ডেন্টাল ফ্লস এইভাবে পাওয়া যায়, সেটা ইউজ করেন। যদিও সেটা করা খুবই একটা ভালো কথা না, কারণ অনেকে কি করে কাঠি দিয়ে খোঁচায়। এইভাবে কাঠি পাওয়া যায় যেটা দিয়ে দাঁতের ভেতরে খোঁচানো হয়, এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করা হয়। সেটা করলে পরে আপনার হবেটা কি? দাঁতের গ্যাপটা বেড়ে যাবে, মাড়িতে ইনফেকশন হবে। ভালো হবে যদি গ্যাপটা বড় থাকে, তখন এই জিনিসটা নিয়ে দাঁতের ভেতরে ঢুকিয়ে দুটো দাঁতের মধ্যে পরিষ্কার করতে পারেন। কিন্তু সেটা যাদের দাঁতের গ্যাপটা বড় হয়ে গেছে, দাঁতের মধ্যের জায়গাটা বড় হয়ে গেছে, ওরা করলে পারে। সাধারণত এটা রেডিমেড ডেন্টাল ফ্লস, এটাকে না করাই ভালো। অ্যাকচুয়াল ডেন্টাল ফ্লস কি হয়? ডেন্টাল ফ্লস অনেক ধরনের পাওয়া যায়। একটা সুতোর মতো জিনিস হয়, সে সাধারণত এইভাবে থাকে। আমি এই যে দেখছেন, এটাকে ডেন্টাল ফ্লস বলে। এরকম একটা কৌটোর ভেতরে থাকে, এটার মধ্যে একটা সুতো থাকে। এই সুতো সাধারণ সুতো না, আমরা যে সব দিয়ে সেলাই করি বা কাপড় সেলাই করা হয় সেটা না। ভালো করে দেখলে আপনি দেখতে পারবেন, এইটা একটা চ্যাপ্টার মতো একটা থাকে, টেফলন থাকে অনেক সময়। টেফলন মানে প্লাম্বার স্টেপ যেটাকে বলে, ওই টাইপের একটা ম্যাটেরিয়াল অনেক সময় থাকে, অনেক সময় সিল্ক থাকে, এবং এইগুলো সাধারণত ওয়্যাক্স থাকে, মানে মম দেওয়া থাকে যাতে দাঁতের মধ্যে স্লিপ করতে পারে। তো অনেকে বলে এইটা ছাড়া কি করতে পারেন? এইটা ছাড়া ওয়াটার ফ্লসার আছে, যেটা দিয়ে দাঁতের মধ্যে আপনি প্রেশার দিয়ে জল দিতে পারেন। কোনটা ভালো? ওয়াটার ফ্লসারেও পরিষ্কার করবে না ভালো করে দাঁতের সংলগ্ন এরিয়াটা, দুটো দাঁতের মধ্যে। যেমন ধরুন আমরা আজকে যদি দাঁত ব্রাশ করছি, দুটোর গ্যাপ যেটা আছে সেটাকে পরিষ্কার করতে পারছি না, তখন আমরা এইভাবে ফ্লস ইউজ করব। ফ্লস করার সময় আমরা কি করব? এখানে একটা কাটার থাকে, সুতো নিয়ে নেব, ধরুন 18 ইঞ্চি সুতো, বা ধরুন এতটা সুতো নিয়ে আঙুলের মধ্যে এইভাবে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এইভাবে করে নিলাম ধরুন, ঠিক আছে? এইভাবে জাস্ট এইভাবে করে নিন। এই দুটো আঙুলে দিয়ে এইদিকে 3টে থাকলো, এই যে বুড়ো আঙুলের সাইডের আঙুলটা নিয়ে এইভাবে করে নিন। এই দুটো আঙুল এইভাবে নিন, নিয়ে আমি আমার নিজের মুখেই আপনাকে আজকে দেখাই। প্রত্যেকটা দাঁতে আপনার পরিষ্কার করতে হবে। এইভাবে নিন, নিয়ে ওপরে যাবেন এবং সাইড থেকে নিয়ে আসবেন। এইভাবে করবেন না, ওপরে নিচে, এইভাবে দাঁতের দুটো সাইড থেকে পরিষ্কার করবেন। তাহলে কি হবে? দাঁতের মধ্যে খাবার আটকে থাকলে, প্লেগ থাকলে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। ভেতরেও করা খুবই সোজা। আপনি যদি মনে করেন আমি আঙুল ঢোকাতে পারছি না, আপনি জিভটা নিন, এইভাবে নিয়ে ওইটাকে ভেতরে নিয়ে যান। এই যে এই দেখুন পরিষ্কার করা যাচ্ছে। ভালো করে পরিষ্কার করলে পরে প্রত্যেকটা দাঁতে, এই যে আমি আমার লাস্টের দাঁতে করলাম, এই যে ঢুকে আছে, এই দেখুন পরিষ্কার হয়ে গেল। যদি দাঁতের মধ্যে ক্যাভিটি থাকে, এই ফ্লসটা ছিঁড়ে যাবে বা কেটে যাবে, তখন আপনি দন্ত চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিয়ে ফিলিং, আরসিটি, দাঁত ফেলে যা করার করতে পারেন। কারণ আমাদের এইটা ছাড়া কোনো মতেই দাঁত পরিষ্কার হবে না। তাছাড়া আমি আপনাদের এখন দেখাতে চাই কিভাবে আপনি দাঁতটা যদি মুখের ভেতরে না করিয়ে, আমি আপনাকে ডেমো দিচ্ছি কি করে করতে পারেন। ধরুন এইটা আপনার দাঁত, যে সময় ফ্লস নেবেন এই দাঁতের গ্যাপের ভেতরে ঢুকিয়ে নেবেন,
ঢুকিয়ে গ্যাপ থেকে টেনে এইভাবে পরিষ্কার করবেন। এতে কোনো দিন আপনার মাড়িতেও নোংরা হবে না, মাড়িতে লাগবে না। ভালো করে যদি না করেন তাহলে মাড়িতে লাগবে, ব্লিডিং হবে। দাঁতের ভেতরে ঢুকিয়ে লাস্টের দাঁত পর্যন্ত এইভাবে পরিষ্কার করতে লাগে। এই যে দেখুন, লাস্টের দাঁত পর্যন্ত এইভাবে পরিষ্কার করবেন। আপনারা ফ্লস করুন। সম্ভবত আপনি যদি ব্রাশ করার আগে ফ্লস করেন সেটা ভালো হয়, কারণ হলো গিয়ে আমি ব্রাশ করার পরে করলে হবেটা কি, আমরা অনেক সময় ফ্লুরাইড টুথপেস্ট ইউজ করি। ফ্লস করলে পরে নোংরাটা বেরিয়ে গেল এবং আপনার দাঁতের চারদিকে ফ্লুরাইড লেগে গেল, কিছুটা ক্যাভিটি নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া আমার একটা পরামর্শ, আপনারা আপনাদের নিকটবর্তী যে দন্ত চিকিৎসক আছে বছরে একবার বা দুবার হলে ভালো হয়, নাহলে একবার দন্ত চিকিৎসকের কাছে নিজের দাঁতটাকে চেক আপ করিয়ে নেবেন। ধন্যবাদ।